বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল মহাশয়, তার হাত ধরে আমাদের সকলের রাজনৈতিক জীবনের পথ ছিল শুরু। তিনি পিছিয়ে পড়া বীরভূমকে এগিয়ে নিয়ে গেছেন। বীরভূম জেলার যে তৃণমূল কংগ্রেস সংগঠন তিল তিল করে তিনি গড়ে তুলেছেন, যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণমণ্ডলকে এখনো পর্যন্ত বীরভূম জেলার সভাপতি আসনে বসিয়ে রেখেছেন, যার জন্য আমরা যারা তৃণমূল কংগ্রেস সৈনিক আছি সেই চেয়ারটা এখনো পর্যন্ত খালি রেখেছি। স্বভাবতই আমরা বারবার আমাদের মাধ্যমে দাবি করেছিলাম অনুব্রত মণ্ডলকে মিথ্যা মামলায় তিহারে আবদ্ধ রাখা হয়েছে, তাকে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে, সেটাই প্রমাণিত হলো। কিছুদিন আগে আমরা বলেছিলাম অনুব্রত মণ্ডলকে যে পুজোর আগে তিনি আমাদের কাছে ফিরে আসবেন এবং তিনি আসছেন, বীরভূম জেলার দায়িত্বে তিনি থাকবেন। আমার ব্যক্তিগত মতামত হিসেবে বলবো অনুব্রত মণ্ডল মহাশয়কে আমাদের যেভাবে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বলেছিলেন তাকে নিয়ে আসা হোক এবং সেটা একটা জাঁকজমকপূর্ণ হোক, সেটাই হওয়া উচিত। কারণ আমরা জানি বাংলার অনেক নেতা মন্ত্রী ছিল যারা দুর্নীতিগ্রস্ত ছিল, তারা গঙ্গাতে ডুব দিয়ে পবিত্র হয়ে গেছে বিজেপিতে গিয়ে, নাহলে তারাও হয়তো জেলে যেতে পারত। কিন্তু অনুব্রত মণ্ডল মহাশয় উনি যদি মনে করতেন বিজেপির ছত্রছায়ায় যাব তাহলে ওকেও তিহার জেল যেতে হতো না। উনি বিজেপির কাছে বাতানত করেননি, বশ্যতা স্বীকার করেননি, যার জন্য 2 বছর হয়ে গেল তাকে তিহার জেলে থাকতে হয়েছে। তাই তাকে আমরা সেলুট জানাই। আমাদের অভিভাবক, আমাদের অধিনায়ক, বীরভূম জেলা উন্নয়নের কাণ্ডারি, তিনি আসছেন, আগামী দিনে বীরভূমেরকে আরও এগিয়ে নিয়ে যাবেন।